বাংলাদেশে চলছে অস্থির পরিস্থিতি। ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে জনজীবনে আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবি জানালো ত্রিপুরা পিপলস পার্টি। বৃহস্পতিবার দলের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কাছে স্মারকলিপি পেশ। নেতৃত্বে ছিলেন ত্রিপুরা পিপলস পার্টির সাধারণ সম্পাদক প্রবীণ সিংহ। সংরক্ষণ সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের স্বাভাবিক জীবন যাত্রা স্তব্ধ হয়ে পড়েছে। সরকার ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে আলোচনার টেবিলে না বসে উল্টো রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনে বলে অভিযোগ। বুলেটের মুখে ছাত্র আন্দোলনকে দমন করার নীতি গ্রহণ করে। ইতিমধ্যেই চলমান এই আন্দোলনে ছাত্র, যুবক এবং সাধারণ নাগরিক সহ 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয়। আহতের সংখ্যা বহু। স্কুল, কলেজ, ইন্টারনেট সহ জরুরি সমস্ত পরিষেবা বন্ধ। এ ধরনের পরিস্থিতিতে শুধু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশেই নয়, পড়শি দেশ ভারতেও তার প্রভাব পড়তে শুরু করেছে। কারণ বেসরকারি সূত্র মতে ভারতে প্রায় 8,000 ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই ত্রিপুরা পিপলস পার্টি ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে জনজীবনে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। এই গত কয়েকদিন যাবতই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সংরক্ষণ সংস্কারের দাবিতে সেই দেশের ছাত্র যুবরা লড়াইতে আছেন, আন্দোলন করছেন। আমরা সংরক্ষণ নিয়ে কোনো কথা বলছি না। ওদের সংরক্ষণ কী ধরনের হবে, কোটা কী সিস্টেমে থাকবে, ওটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু একটা দেশে ছাত্ররা গণতান্ত্রিক আন্দোলন করছে, সেই আন্দোলনের উপর রাষ্ট্র যেভাবে পুলিশ নামিয়ে, মিলিটারি নামিয়ে সশস্ত্রভাবে তাদের উপর হামলা করছে, তাদের ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।